ঘুম থেকে উঠেই সকালটা ছিল ঠিক এইরকম। একটা বড় আর্টিকেল রয়েছে আজকে না, ইয়েস্টারডে মর্নিং শোজ দ্য ডে। আর আজকে আমার সকালটা শুরুই হয়েছে ছেলের মুখ দেখে। দিনটা তাহলে আজকে ভালোই যাবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। ছেলেকে ক্যামেরার সামনে আনা খুবই মুশকিল। হাতে ফোনটা ছিল বলে লুকিয়ে একটু ক্যামেরাটা অন করে দিলাম। হি ইজ এক্সট্রিমলি সাপোর্টিভ অফ মাই ইউটিউব। মাদার্স ডেতে আমাকে প্রথম ক্যামেরাটা ওই কিনে দিয়েছিল, কিন্তু ওকে ক্যামেরার সামনে আনা খুবই মুশকিল। তাই যতবার আমি ওকে ভিডিওতে নিয়েছি, হি ইজ অলওয়েজ সিরিয়াস। যাই হোক, সকাল সকাল বাবা আর ছেলের এই ব্রেন স্ট্রমিংটা আমার দেখতে ভীষণ ভালো লাগে। দিনে 2 থেকে 3 বার ছেলের সঙ্গে কথা না বললে সুব্রত রুটিন কিন্তু কমপ্লিট হয় না। আর এই দেখো, ছেলে আমাকে দেখাচ্ছে এখানে ও পুজো করেছে সেটা। এইসব ফুল দেখছো, ও ব্লিঙ্কিটে অর্ডার করে। তাই বলছিল আজকে চম্পা অর্ডার করেছিলাম আর সারা ঘরটা গন্ধে ভরে গেছে। আজকাল পুজোর ফুলও ব্লিঙ্কিট করা হয়, বোঝো। বলছিলাম না দিনটা আজকে ভালোই যাবে। দুপুরের দিকে আমার বোন ভুবনের ফোন এলো, বললো একটা এক্সিবিশন চলছে, যাবে না কি? বেশি দূর না, এই এইচএ ব্লকের কাছেই। সল্ট থেকেই যখন এক্সিবিশন আর তেমন কোনো কাজও যখন নেই, আমি কি আর না বলি? বললাম চল ঘুরে আসি, কিন্তু আমি কিছু কিনবো না। জয় বেশ সেজেগুজে কোথায় একটা যাচ্ছিল। আমি বললাম দাঁড়া আমাদেরকে একটু ছেড়ে দে, আমরা রিক্সা করে ফিরে আসবো। এই যে এসে গেছি আমরা এফটি ব্লক, আর দূর থেকে দেখতে পাচ্ছিলাম ওই যে বুবুন ওয়েট করছে। একটা জিনিস কিন্তু আমি সবসময় নোটিস করেছি, মোস্ট অফ দ্য টাইম যখন আমি বুবুনের বাড়িতে ঢুকেছি বা কোথাও বেরোচ্ছি, বুবুন কিন্তু নিজের মেয়ের সাথে, হু ইজ রাইট নাও ইন অস্ট্রেলিয়া, কথা বলছে। মেয়ের মারা সত্যি এই ব্যাপারে খুবই প্রিভিলেজড। যাই হোক, জয় আমাদের ড্রপ করে বেরিয়ে গেল আর আমরা দুজন মনের আনন্দে মেলা ঘুরতে ঢুকে পড়লাম। আমি এত বছর সল্টলেকে আছি, কোথায় কি মেলা হচ্ছে, কোথায় কি এক্সিবিশন হচ্ছে আমি কিচ্ছু জানি না। অথচ বুবুন কিন্তু সারা দিন গুগল করে বের করে নেয় কোথায় কি হচ্ছে। নট অনলি ইন সল্টলেক, পুরো কলকাতায় কোথায় কি এক্সিবিশন হচ্ছে, কোথায় পপ আপ শোজ হচ্ছে। শি কিপস গিভিং মি অল কাইন্ড অফ ইনফরমেশন। আমার মনে হয় যারা কলকাতার বাইরে থাকে, আমার দিদিও যেরকম যখন ও দিল্লিতে থাকতো, সারাক্ষণ এক্সিবিশনসগুলো ঘুরে বেড়াতো। আমি অবশ্য জেনেও অনেক জায়গায় যাই না, কারণ আমি জানি আমার সেলফ কন্ট্রোল খুবই কম। যাই হোক, আমি বুবুনকে জিজ্ঞেস করলাম তুই হঠাৎ এই এক্সিবিশনটার খবর কোথার থেকে পেলি? ও আমাকে বলল ও যখন মুম্বাইতে থাকতো তখন ও একজনের কাছ থেকে অনলাইন শপিং করতো। এখনও লাইভ দেখে, ফলো করে, অর্ডার করে ওখান থেকে। ওরা নাকি কয়েকদিনের জন্য এখানে আসছে। দ্যাট ইজ হাউ শি কেম টু নো। তবে এই প্রথম দোকানটায় আমরা দুজনে ঢুকে কিছু কাঁথা স্টিচের স্টোলস দেখছিলাম। দুজনে দুটো কিনলামও। অ্যাকচুয়ালি ওরা আমাদের বিলবুক দেখাচ্ছিল। বিশ্ব বাংলা বলো, এরকম আরও অনেক বড় বড় দোকান আছে যেখানে ওরা শাড়ি দিয়ে থাকে, আর সেখানে এই শাড়িগুলো অনেক বেশি দামে বিক্রি হয়। যেরকম এই ব্লু কাঁথা স্টিচ শাড়িটা দেখো, যখন টাঙানো ছিল ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক লাগছিল। বুবুন ওটা দরদাম করে 5,000 টাকায় নামিয়ে এনেছিল। আমার আবার খুব হেভি ওয়ার্কের শাড়ি পছন্দ হয় না, আর কাঁথা স্টিচ আমার খুব একটা ফেভারিট না। কিন্তু আমার দিদি ভীষণ ভালোবাসে। দিদিকে যখন পরে বললাম, দিদি বললো আরে আমাকেও প্লিজ নিয়ে চলিস একদিন, মেলাটা এখনও বেশ কয়েকদিন আছে। দিদিকে ভাবছি একদিন নিয়ে যাব, সঙ্গে অবশ্য বুবুনকে নিয়ে যেতে হবে। ও বলল শঙ্করের সাথে থেকে থেকে আমি বার্গেনিং শিখে গেছি, আর সুব্রতর সঙ্গে থেকে থেকে আমার ঠিক উল্টোটা। আর এই সেই মুক্তার কালেকশন যেটার কথা আমি বলছিলাম। আউট অফ দ্য বক্স, লিটল ডিফারেন্ট ফ্রম আদার্স। আচ্ছা, একদম খুব খুব ভালো। এন্ড সবথেকে বড় কথা, তার সঙ্গে প্রাইসটাও লাইক ইটস গুড। মানে না যে এই দেখ কি সুন্দর, আমার পছন্দ হয়েছে একটা, আমার পছন্দ হয়েছে এইটা। এটা একটু বের করো তো। এটা তো কালারটা ভীষণ সুন্দর, কিন্তু এর ভিতরেরটা যদি শুধু হোয়াইট হতো না, এটা মাল্টি কালার আছে, তাও খারাপ লাগবে না। হোয়াইটও আছে। এটা হোয়াইট আছে না, এটা না, অন্য কালার। এটা হোয়াইট আছে। ও না না না, এই কালারটা ভালো লাগছে। কালারের ভিতরে মাল্টি কালার ভালো লাগছে না, সুন্দর লাগে। আমার এইটা পছন্দ হয়েছে। এটা উইদাউট বিপি কত হবে? উইদাউট বিপি যেটা 2800 আছে, উইদাউট বিপি হলো 2600, 200 টাকা বিপির জন্য। আর এটা সাথে মানে এটা একটা ব্লাউজ হোক ভেতরে আছে, পুরো হাতের কাজ। এটাও খুব সুন্দর না? হ্যাঁ,
নিতে পারিস একটা বুবুন? আমি ভাবছি খুব সুন্দর। আমাদের তো সবসময় এই খরচা নিয়ে গিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু আর করতেই ইচ্ছে করে। আচ্ছা এটা সহজ পাঠ। হোয়াটসঅ্যাপে লিখেছিলাম যে আমাকে একটু অ্যাড্রেসটা বলবে যে তোমরা কোথায়, তোমরা কি আজকে যাচ্ছ। আচ্ছা এটা সহজ পাঠ। রিপ্লাই করেছে, কেন ও তো এতই বিজি থাকে, জেনারেলি ওকে লোকে এত বাজে বলতে থাকে। না না, এটা তো বোঝা উচিত। ব্লকের সঙ্গে অওয়া কপাটা আমি অ্যাপ্লিক করেছো না এটা? কাপড়টা কি গো, ধনেখালি নাকি? একদম ধনেখালি জরি স্ট্রাইপ। এগুলো পলিশ হয়েছে, একবার পরা পর একদম নরম নরম। Bhuvan, এটা খুব ভালো লাগছে। You can take this. Bhuvan, I can show you. কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এই যে কাজগুলো এত সুন্দর, গুজরাটি কাজ খুব সুন্দর। না না, বোন এই দুটোই এই দুটোই দুটোই দুটোই। একটা এখন পে করে দেবো, একটা হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি। কোনো অসুবিধা নেই। আমি এবার ঠিক করেছি কোনো সাদা শাড়ি নেব না, কিন্তু এই সাদা শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল, বুবুনকে বললাম প্লিজ নিয়ে নে। সাদা কালো গঙ্গা যমুনা পাড়ের এই ধনেকালি শাড়িটা, তার মধ্যে সারা গায়ে ছোট ছোট মিরর ওয়ার্ক করা, আর পার আঁচল ভর্তি হাতের কাজ। আমি তো অত স্টিচেস বুঝি না, বললো আরই কাজ। বুবুনের শাড়িগুলো দেখিয়ে দিলাম ঠিকই, কিন্তু আমারগুলো কিন্তু অত তাড়াতাড়ি দেখাবো না। একটা ব্লগ আলাদা করে করতে হবে, যেখানে এবারের পুজোর শাড়ির কালেকশনগুলো দেখাবো। টু বি অনেস্ট, অন্যবারের মতন কিন্তু এবার খুব একটা বেশি শাড়ি কিনিনি। অনেক শাড়ি আছে যেগুলো এখনও পরা হয়নি, এবার পুজোয় সেগুলোই পরবো। যাই হোক, তোমাদের যদি এই শাড়িগুলো পছন্দ হয়, তোমরা কলকাতার বাইরে আছো, লগ অন টু মুক্তাজ কালেকশন ইন ফেসবুক। যেই বৌদিকে দেখছো ওনার মেয়ে লাইফ করে। 8017055757 পাঠিয়েও দেয়, এরকম ব্যাপারটা হচ্ছে মুক্তা ক্রিয়েশন। মুক্তা ক্রিয়েশন আমি নেব 2600, 26 করে দাও। ঠিক আছে, খুশি? কিনবো না করে দুই বোন বেশ কিছু শপিং করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে অটো নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরছি। এই জন্যে যেন আমি কোনো এক্সিবিশনে যেতে চাই না। আর এই যে চলে এলাম বুবুনের বাড়ি, আর ওই যে লিয়া। ঢুকেই রূপাকে বললাম, রূপা একটা ভালো চা খাওয়া। বুবুন দুধ চা খায় না, আমি বললাম বুবুনকে ছাড়, তুই আমাকে বানিয়ে দে। রূপার হাতের এই দুধ চাটা না সত্যি ভীষণ ভালো, কিন্তু এটা মাঝে মাঝেই খাওয়া ভালো। ভুবনের বাড়িতে ঢুকলেই রূপা কিন্তু অলওয়েজ ওয়েলকামস ইউ উইথ আ স্মাইলিং ফেস। ইট ইজ সাচ আ হিউজ থিং। আর এই দেখো, শঙ্কর ফিরেছে অফিস থেকে। ঢুকেছে শুধু এই রূপা, দেখা কি কি নিয়ে ঢুকেছে। পেয়ারা এসছে, আর কি ওটা ওটা কি মৌসুম? পাইনাপেল। এটা কি রে? এটা কি? আরে এইটার নামটা কি জানো? প্লাম। প্লাম না না, এটা ইয়ে চেরি। 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 বাইরে চেরি। ও এগুলো এখানে পাবে না। বাবা, কি কি নিয়ে ঢুকেছে গো। আর এইগুলো দেখো, এই জামগুলো তুমি এখনো জাম পাচ্ছ, সেটাই তো ব্যাপার। একটু দাম বেশি, কিন্তু নিয়ে এসছি। জাম হ্যাঁ? দেখি। ব্যাগটা দেখো। স্কুল বয়। আর এই দেখো কি এসছে, সবজি দেখো। এটা কি বলো? এই তুমি বললে যে আম খাবে না, লাস্ট 5 কেজি, হ্যাঁ, লাস্ট 5 কেজি আম তুমি বললে না সেবার। এটা কাঁচা আম তো, একটু ইয়ে আমটাই হবে তো। এটা কি বলছো? কি এটা? আমরা আমরা। বাবা কত আমরা এসছে, চাকরি একদম বানিয়ে আমরা বানিয়ে এসেছি। শেষ হয়ে যাবে রূপা। আমরা আমার যেটা ভালো লাগে সেটা আমি বেশি আনি। আর কি এসছে দেখি। আর আপনি দেখবে, আর এই যে ম্যাডামের, ওরে বাবা, ও ম্যাডামের আনার এসে গেছে। ম্যাডামের আনার পাগল করে দেবো আমাকে। আর বিটরুট কই তো? দুইটা নেই, লেবু এনেছি এতটা। বাপরে বাপ, লেবু লেবু দেখো। আর এটা হচ্ছে তোমার ওই ঝিঙে। সবই তোমার 5 কেজি করে? না না, 2.5 কিলো করে দিই। আচ্ছা আর আচ্ছা। এটা তোমার ইয়ে এনেছি, এটা তো চাল কুমড়ো আমরা ও
আরে বাপরে, চাল কুমড়ো দেখ। লিয়া বাই, লিয়া বাই, লিয়া। ও টাটা। রূপাকে না, শঙ্করকে, পাপাকে গন্ধ পেয়ে গেছে। ওই ঘরে ঢুকে গেছে, ওই ঘরে ঢুকে গেছে। এই দেখো তোমাকে খুঁজছে, বেরিয়ে এসে এতক্ষণ গা ঢাকা দিয়েছিল। বাস টাটা শঙ্কর। বাড়ি ফিরে নিজের জন্য বানালাম একটা স্পেশাল ডিনার। সকাল থেকে মাথায় ঘুরছিল একটা অ্যাভোকাডো টোস্ট খাবো। সার্ডো ব্রেড, অ্যাভোকাডো, চিজ অ্যান্ড এগস। জেনারেলি এইসব শখ আমার হয় না, আমি পুরোপুরি ভীত। তবে হঠাৎ করে মাথায় ঢুকলে সেটাও আবার বেরোতে চায় না। তারপর ডিনার সেরে একটা খুবই পছন্দের জিনিস যেটা আমি অর্ডার করেছিলাম সেটা আনবক্সিং করতে বসলাম। বুবনের সঙ্গে বেরোনোর আগেই কিন্তু আমার পার্সেলটা এসে গেছিলো, কিন্তু তখন আমি এটাকে খুলিনি, কারণ এটার আনবক্সিং নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম। তোমাদের লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম আমার দিদি আমাকে টাকা দিয়েছিল জন্মদিনে কিছু একটা কিনে নেওয়ার জন্য, আর আমি কি কিনবো সেটাও ঠিক করে ফেলেছিলাম। সো দিস ইজ হোয়াট আই হ্যাভ অর্ডার্ড ফ্রম ওয়ার্কস্মিথ। কি সুন্দর একটা বক্সে জিনিসটা এসছে দেখো। সিলভার কি করে মেনটেন করতে হবে, কি করে পলিশ করতে হবে, সেই সব জিনিস নিয়ে একটা ক্লিনিং ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। প্রোডাক্টটা রয়েছে এই ছোট্ট কটন ব্যাগের মধ্যে। আর এই যে পিঙ্ক পাউডারটা দেখছো, এটা হচ্ছে সিলভার পলিশ করার পাউডার। আমি অর্ডার করেছি খুবই ইউনিক একটা থাম্ব রিং। ভেবেছিলাম নেলসগুলোকে একটু ভালো করে ফাইল করে নেল পলিশ পরে তারপর তোমাদের দেখাবো, কিন্তু আমার আর অত ধৈর্য হলো না। রিংটার উপরে হিন্দিতে লেখা আছে আহম ব্রহ্মাস্মি। কি ভালো না দেখতে রিংটা। আই লাভ সিলভার। আমার কিন্তু সিলভার রিংসের একটা ভালো কালেকশন আছে, বাট সামহাউ আই ওয়াজ লুজিং ইন্টারেস্ট ইন মেনি থিংস। কিছু একটা বের করে যে গায়ে পরবো সেটুকুও ইচ্ছে করতো না। তবে আমি বলি না, উই অলওয়েজ গেট মোটিভেটেড ফ্রম সামওয়ান অর আদার। তবে যখন বুবনকে দেখি খুব সুন্দর সেজে গুজে থাকে, তখন আমারও মনে হলো না, কি সুন্দর লাগছে, আমিও তো পড়তে পারি। লুজিং ইন্টারেস্ট ইন থিংস ইজ নট গুড। These are mild signs of depression. You just need that little push. আর এই যে দেখলে আমি জানলাটা খুললাম, আমাদের পাশের বাড়ির হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ভীষণ ভালো গান গায়। এত সুন্দর গান গাইছিল, জানলাটা কিছুক্ষণ খুলে ওখানেই দাঁড়িয়েছিলাম। আজকাল আমার রাতের একটা রুটিন আছে, আ হট শাওয়ার অ্যান্ড আ হট ড্রিঙ্ক। এটা গ্রিন টি না, এটা হচ্ছে দেশি কাওয়া। আমাদের বাড়িতে সবারই এখন এটা হট ফেভারিট। আগে যে সেই ঘুমের একটা মারাত্মক প্রবলেম ছিল, সেটা আমার কিন্তু অনেকটাই কমেছে। তবে অভ্যেস তো, ঘুম পেয়ে গেলেও ঘুমোতে ইচ্ছে করে না। আগেও তোমাদের বলেছি না, সারা দিনের শেষে এই সময়টা যেন আমার, শুধু আমার। এই কপুরদানিটা দেখছো, এটা সুব্রত অ্যামাজন থেকে অর্ডার করেছিল। আমি একটা ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, সেটার থেকে কিন্তু এটা অনেকটাই ভালো। খুব তাড়াতাড়ি গরম হয় না, আর সেই জন্যেই কপুরটা অনেকক্ষণ থাকে। রাতে কখনো কপুর জ্বালিয়ে দেখেছো? একবার জ্বালিয়ে দেখো, ভীষণ পিসফুল লাগে। সব কিছু রেডি করে নিয়েছি, এবার আমি বসবো এডিট করতে। কি করে তাড়াতাড়ি ঘুমোই বলো তো? কোনো ক্রিয়েটিভ কাজ করা, কোনো ভালো সিনেমা দেখা, এই সব কিছুর জন্যে আমার দরকার এই রাতের সময়টা। আই এম বেসিক্যালি আ নাইট পারসন। তবে একটা জিনিস আমি দেখেছি, ইয়োর ব্রেন ওয়ার্কস ফার বেটার ইন দ্য মর্নিং। রাতে যে কাজটা করতে আমার অনেকটা সময় লাগে, যখন সকালবেলায় করি অনেক কম লাগে কিন্তু। এনিওয়েজ, অল ইজ গুড সো লং আই গেট গুড স্লিপ। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।